গুডেক্স অন 30 একদম নতুন জেনারেশনের জন্য তৈরি অসাধারণ একটি নেক ব্যান্ড। যারা গান শুনতে পছন্দ করেন, ফোনে কথা বলতে বেশি পছন্দ করেন এবং বন্ধুদের সাথে ফান করতে বেশি এনজয় করেন, সবার জন্য পারফেক্ট একটি নেক ব্যান্ড। এখানে যে ম্যাগনেটিক বাটন রয়েছে না, এটা খুললে অটোমেটিক অন হয়ে যায় এবং আপনার ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। আবার যখন এটা আপনি লাগিয়ে দেবেন তখন কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে এবং এটা কিন্তু অফ হয়ে যাবে। এই জন্য ব্যাটারি ব্যাকআপটা কিন্তু বেশি হয়ে যায়। এই নেক ব্যান্ডটি থেকে 120 ঘন্টা পর্যন্ত আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সাথে সাথে কথা বলার জন্য কিন্তু ইএনসি সাপোর্টও রয়েছে এই নেক ব্যান্ডটিতে। সো কথা বলুন নিশ্চিন্তে। রয়েছে ভয়েস চেঞ্জিং অপশন, অর্থাৎ আপনি কথা বলার সময় লাইভ ভয়েস চেঞ্জও করে নিতে পারবেন। এখানে যে বাটনটি দেখতে পাচ্ছেন না, এটা দুইবার ক্লিক করলেই আপনার ভয়েস চেঞ্জ হতে থাকবে, অর্থাৎ একটা ভয়েস না, মাল্টিপল ভয়েসে আপনি কথা বলতে পারবেন। কানেক্টিভিটি হিসেবে পেয়ে যাবেন ব্লুটুথ ভার্সন 5.5, অর্থাৎ 12 মিটারের মধ্যে যদি কোনো বাধা না থাকে ইজিলি আপনি কথা বলা সেরে নিতে পারবেন কোনো ধরনের ডিস্ট্রেকশন ছাড়াই। ধন্যবাদ জানাতে চাই দীপু ট্রেড ইন্টারন্যাশনালকে, যারা আমাদের কাছে গুডেক্সের এই নেকব্যান্ডগুলো পাঠিয়েছে। তারা গত 13 বছর ধরে গ্যাজেটস এবং অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করছে। তাদেরই হাত ধরে এসেছে গুডেক্স ব্র্যান্ড। তারা সবসময় মানসম্মত প্রোডাক্ট নিয়ে কাজ করে, তারা হোলসেলও করে থাকে। তাদের ফোন নাম্বার সহ বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যারা ইন্টারেস্টেড গো চেক ইট আউট। আর এইটা হচ্ছে পুরোটাই প্লাস্টিক বিল্ড করা হয়েছে, ডিজাইনটা একটু ডিফারেন্ট, আর এইটা পুরোটাই গ্লসি করা হয়েছে এবং এইটার যে ব্যান্ডটা এটা হচ্ছে সিলিকনের। আর মজার ব্যাপার হচ্ছে এইখানে যে বার্ডগুলো ব্যবহার করা হয়েছে এটা কিন্তু মেটালের। এটারও এক পাশে হচ্ছে গুডেক্সের ব্র্যান্ডিং, অন্য পাশে হচ্ছে লাইট ইন্ডিকেটর এবং এইখানে অবশেষে আমরা পেলাম হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট এবং সেটা রাবার গ্যাসকেট দিয়ে বন্ধ করা আছে এবং প্লাস মাইনাস বাটন, যেটা কিনা মাল্টি ফাংশনাল বাটন। এটা দিয়ে গান প্লে পজ করা যায় এবং মিউজিক কন্ট্রোল করা যায়। এখানে যে পাওয়ার বাটনের যে সুইচটা দেখতে পাচ্ছেন না, এটা মূলত ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে কাজে লাগে। দুইবার প্রেস করলে হচ্ছে ভয়েসটা চেঞ্জ হতে থাকে আর একবার প্রেস করলে হচ্ছে ওই যে অ্যাসিস্ট্যান্ট চালু হয়ে যায়। তবে এই নেক ব্যান্ডে কিন্তু সেই ভাইব্রেশন সিস্টেমটা নেই। তবে বাকি যে কাজগুলো আছে যেমন মিউজিক প্লে পজ, এটা কাজ করবে এবং এটা খুললে হচ্ছে এটা অন হবে। এই বার্ডগুলো অ্যাটাচ করলেই আবার অফ হয়ে যাবে। এটার সিলিকনও বেশ সফট, আমি মুড়িয়ে মুড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছি, কোনো প্রবলেম হচ্ছে না এবং আমার মনে হয় এইটা খুব সহজেই পকেটে ভরে নিয়ে যাবে। এই দেখেন আমি এক মুঠের ভিতরে রাখছি, আবার যখন ছেড়ে দিচ্ছি তখন যেমন তেমন। এই নেকব্যান্ডেও কিন্তু ইএনসি সাপোর্ট রয়েছে, সো এইটা দিয়েও কথা বলা সেরে নিতে পারবেন। চলুন এর মাইক্রোফোন কোয়ালিটি শুনে আসি এবং ভয়েস চেঞ্জ করলে এটাতেও কেমন শোনা যায় সেটাও শুনে আসি। এখন যে ভোকালটি শুনতে পাচ্ছেন সেটা সরাসরি রেকর্ড করা হয়েছে গুডেক্স এর অন 30 মডেল দিয়ে। এই ব্যাপারটাতে কিন্তু আমাদের বেশ ভালো লাগছে যে ভোকাল গুলো বা মাইক্রোফোন যে টেস্ট গুলো আমরা করছি সেগুলোতে কিন্তু বেশ ভালো রেজাল্ট পাচ্ছি। এবার আমরা ভয়েস চেঞ্জ করে দেখবো। তবে এটাতে ভয়েস চেঞ্জ করতে হলে প্লাস বাটন 3 বার প্রেস করতে হয়, এটা মনে রাখবেন। এখন যে ভোকাল শুনতে পাচ্ছেন সেটা সরাসরি রেকর্ড করা হয়েছে গুডেক্স এর 130 তে। এটা হচ্ছে মোড 2 তে রেকর্ড হচ্ছে। তো বুঝতে পারছেন এই যে নেকব্যান্ডটা, এটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা মোড চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে এই নেকব্যান্ডের 3 নম্বর ভয়েস। এই নেকব্যান্ডে এই মুড গুলো দেওয়ার কারণে যাতে করে বোঝা যাচ্ছে এই নেকব্যান্ড থেকে ভয়েসটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে কিনা। এবার যদি ফাইনালি আসি এর মিউজিক কোয়ালিটি কেমন বা সাউন্ড কোয়ালিটি কেমন, সত্যি বলতে যারা একাধারে বেস পছন্দ করেন, মিউজিক পছন্দ করেন এবং সাথে সাথে ভোকালকেও শুনতে চান, তাদের জন্য কিন্তু এটা সাজেস্ট করা যায়। এই নেকব্যান্ডটাও বেশ লাউড, 70% ভলিউম দিলেই ইনাফ। যারা মূলত জ্যাজ প্রোফাইলে গান শোনেন তাদের জন্য কিন্তু এই নেকব্যান্ডটা খুবই সুইটেবল। অনেকে এবার জ্যাজ প্রোফাইলটা শুনতে পছন্দ করেন না, কানে একটু লাগে, তাদের জন্য হচ্ছে অন্যগুলো রেকমেন্ড করছি। এই নেকব্যান্ডেও কিন্তু আমরা ম্যাক্রো ডিটেল কম পেয়েছি, যেহেতু এটাতে বেজের উপস্থিতি আছে। তবে এই নেকব্যান্ডের যে বেসটা সেটা 120-র তুলনায় বেশ নিট অ্যান্ড ক্লিন কিন্তু পাইছি, অর্থাৎ 120-তে বেশ বড় জায়গা নিয়ে বেসটা দেয়। আর এটা হচ্ছে স্পেসিফিকভাবে আপনি আলাদা করতে পারবেন যে না এইটা হচ্ছে বেস দিচ্ছে এবং কিকটা আপনি ফিল করতে পারবেন। তবে এইটাতে আমি খেয়াল করলাম যখন বেস দিচ্ছিল তখন ভোকালটা কিছুটা কমে যাচ্ছিল, আর মেল ভোকালের চেয়ে ফিমেল ভোকালটা বেশি ক্লিয়ার লাগছিল। এই নেকব্যান্ডে ব্যবহার করা হয়েছে 400 mAh এর ব্যাটারি এবং এটাকে চার্জ করতেও কিন্তু 1.5 ঘন্টার মতো সময় লাগে এবং কোম্পানি ক্লেম করছে 120 ঘন্টা পর্যন্ত আপনি টানা এটা থেকে গান শুনতে পারবেন। এটা তো পসিবল না। আমি 3 ঘন্টার একটা টেস্টিংয়ে রাখছিলাম, সেইটাতে এটা মাত্র 5% চার্জ গেছে। বুঝতে পারতেছেন মানে আমি এটা বলার সময় না আমার কাছে কেমন যেন লাগতেছে, কেমন একটা রেভলিউশন চলে আসতেছে না, যে স্মার্টফোনের ভিতরে 15,000 mAh এর ব্যাটারি পাওয়া যায় এখন, তাও এতটুকু চিকন ফোনে। সো এইগুলো কেন আপগ্রেড হবে না, এইগুলো কি দোষ করছে, রাইট? তো আপনাদের হিসাব টিকাস কিন্তু এখন থেকে চেঞ্জ করতে হবে। তো এই ছিল গুডেক্স এর অন 30 মডেল। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আজকের মতো এই পর্যন্তই, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা।